আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই এনআই টেকনোলজি ওয়ার্ল্ড এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে স্বাগতম। তো কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলুন আজকের ভিডিওর মূল আলোচনায় চলে যাই। তো অলরেডি থাম্বনেলে দেখতে পেরেছেন যে আমি সেখানে দিয়েছি যে অর্থ আয়ের 9টি উপায়। তো 9টি উপায় আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। এখানে 9টি উপায় রয়েছে, এই 9টি উপায় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? পর্যায়ক্রমে ধীরে ধীরে সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই ভিডিওটি আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ। তো ওয়েবসাইট থেকে টাকা আয় করার বিভিন্ন উপায় রয়েছে, নিচে কিছু সাধারণ উপায় উল্লেখ করা হলো, অর্থাৎ এখানে মূল কিছু উপায় উল্লেখ করেছি। তো এখানে 1 নম্বরে দিয়েছি ব্লগিং, ঠিক আছে? ব্লগিং করে আয় করার একটা পদ্ধতি রয়েছে। তো এই ব্লগিং থেকে কীভাবে ইনকাম আসে? বিজ্ঞাপনের মাধ্যমে আসে, আবার এই স্পন্সরশিপের মাধ্যমেও আসে, ঠিক আছে? তো আপনি যদি একটি ওয়েবসাইট খুলেন, তো ওয়েবসাইট থেকে আপনার বিজ্ঞাপন শুরু করে স্পন্সরশিপের মাধ্যমে আয় করতে পারবেন। বিজ্ঞাপনটা কি? আপনার ব্লগে আপনি যে ব্লগটা লিখবেন, যে ব্লগটা পোস্ট করবেন, সেই ব্লগে গুগল অ্যাডসেন্স বা অন্যান্য বিজ্ঞাপন নেটওয়ার্ক ব্যবহার করে বিজ্ঞাপন প্রদর্শন করতে পারেন। আর স্পন্সরশিপ হচ্ছে বিভিন্ন কোম্পানি এবং ব্র্যান্ড স্পন্সর পোস্ট বা রিভিউ জন্য আপনাকে অর্থ প্রদান করতে পারে। এফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে? তো এফিলিয়েট মার্কেটিং অন্যের পণ্য প্রচার করে কমিশন উপার্জন করতে পারেন। অন্যজনের একটা, যেমন ঘড়ি থাকতে পারে, সেটা জামা থাকতে, কাপড় থাকতে পারে, যে কোনো ধরনের পণ্য হতে পারে। তো সেটা এফিলিয়েটিং করে, অর্থাৎ আপনি প্রচার করলে সেখান থেকে কেউ কিনলে সেটার কমিশন আপনি পাবেন, প্রচার করলেও সেটা পাবেন, ঠিক আছে? তো এই ব্লগিংয়ের মাধ্যমে, যেমন এই যে আমি দেখাচ্ছি এখানে, যে ইত্তেফাক, দৈনিক ইত্তেফাক, এটা একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে দেখেন, এই যে এই সাইডে যে শো করছে, এটা হচ্ছে এই ওয়েবসাইটের ইনকাম, ঠিক আছে? এই যে এখানে শো করছে, যে একটা মোটরসাইকেল শো করছে, সুজুকি একটা মোটরসাইকেল এখানে শো করছে, তাই না? তো এটা কি? এটা হচ্ছে একটা ইনকাম, এই ওয়েবসাইটের একটা আয়ের উৎস, আয়ের সোর্স, ঠিক আছে? তো অনেক, এই যে এখানে একটা অ্যাড শো করছে, এটা নেটের জন্য পাচ্ছে না, এখানে একটা অ্যাড শো করবে, ঠিক আছে? তো এই যে এখানে দেখেন, এই যে এখানে এই যে ওয়ালটনে একটা অ্যাড দিয়েছে, এইরকম অনেক রয়েছে। এই যে এখানে অ্যাড রয়েছে, এই যে এখানে একটা অ্যাড রয়েছে, এইগুলি হচ্ছে এদের ইনকামের, আয়ের সোর্স, ঠিক আছে? তো এই অ্যাড শো করেও ইনকাম করা যায়, আর স্পন্সরের মাধ্যমে এরা ইনকাম করতে পারে, ঠিক আছে? তো একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করেও আপনি ইনকাম করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা দেখি এখানে, তাহলে ব্লগিংটা কি, আশা করি বুঝতে পেরেছেন। তো একটা ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটে আপনি বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভ করায় আপনি সেই অ্যাডসেন্স থেকে আপনি ইনকাম করতে পারেন, ঠিক আছে? তো তারপর ই কমার্স সাইট। তো ই কমার্স সাইট থেকে প্রোডাক্ট সেলিং, অর্থাৎ বিভিন্ন প্রোডাক্ট অনলাইনে বিক্রি করতে পারেন। তো ই কমার্স, আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, ই কমার্স ওয়েবসাইট, তো ওয়েবসাইটে আপনি বিভিন্ন প্রোডাক্ট আপনি অনলাইনে বিক্রি করতে পারেন। তারপর ড্রপ শিপিং, প্রোডাক্ট স্টক না করে সরাসরি সরবরাহকারী থেকে কাস্টমারের কাছে পণ্য পাঠাতে পারেন। প্রোডাক্ট স্টক না করে সরাসরি যে সরবরাহ করছে তার কাছ থেকে কাস্টমারের কাছে আপনি পণ্য পাঠাতে পারেন, এটা হচ্ছে ড্রপ শিপিং। তো ই কমার্স সাইটটা আমরা এখানে দেখেন, বাংলাদেশের সেরা 10টি ই কমার্স প্রতিষ্ঠান, এখানে এই যে বাংলাদেশের সেরা 10টি ই কমার্স প্রতিষ্ঠান, এখানে দারাজ, রকমারি, আজকের ডিল, তারপর সাজগোজ, প্রিয় শোপ, বাগডুম, চাল ডাল, ক্লিক বিডি, তারপরে স্বপ্ন, তারপরে পিকাবো। তো এই ধরনের কি রয়েছে, ই কমার্স সাইট রয়েছে। তো এই ই কমার্স সাইটগুলো আপনি যদি লেখেন, এখানে যদি আপনি যে রকমারি রয়েছে, তারপর এখানে যে প্রিয় শপ রয়েছে, আমি একটা
ওয়েবসাইটে আপনি দেখাচ্ছি। এখানে যদি আমি এই সাইটটা শো করি, এই সাইটটা দেখি, তাহলে এই দেখেন এদের সাইটটা, ঠিক আছে। তো এই ধরনের একটা প্রিয় শপ, এখান থেকে এরা বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করতেছে, ঠিক আছে। এদের ভিতরে ঢুকলে আরো অনেক কিছু দেখতে পারবেন, ব্র্যান্ডস, এই যে এদের যে ব্র্যান্ডগুলো রয়েছে, আরও অনেক কিছু আছে ভিতরে, আমি সম্পূর্ণ দেখাচ্ছি না। তো আশা করি বুঝতে পেরেছেন যে ই কমার্স সাইট কোনগুলি। এটা একটা কি প্রিয় শপ, এটা একটা ই কমার্স সাইট। আর এই কমার্স সাইটের মাধ্যমে এই দেশে বিদেশে তারা কি তাদের প্রোডাক্ট পণ্য বিক্রি করতেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা চলে আসি ড্রপ শিপিংও। একটা ড্রপ শিপিং আমি দেখাচ্ছি আপনাদের। ড্রপ শিপিংটা হচ্ছে এই যে এরকম একটা ড্রপ শিপিং, এটা একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে তারা দেখেন যে বিভিন্ন ধরনের পণ্য এখানে সেল করতেছে, বা একজনের পণ্য আরেকজন তার এখান থেকে লিঙ্ক নিয়ে বাই করে অন্যজনের অ্যাফিলিয়েটের মাধ্যমে করা যায় এটা। তো এটা একটা ড্রপ শিপিং, ঠিক আছে। আচ্ছা, এটা ড্রপ শিপিং সাইট। এখান থেকে দেখেন প্রচুর পণ্য এখান থেকে শো করছে, এখান থেকে মানুষ কেনাকাটা করছে, ঠিক আছে। এখান থেকে ড্রপ শিপিংয়ের মাধ্যমে এভাবে প্রোডাক্ট শো করে এখান থেকে দেশ বিদেশ থেকে ইনকাম করছে এরা, ঠিক আছে। তো তারপর দেখেন ড্রপ শিপিং, আশা করি বুঝতে পেরেছেন যে প্রোডাক্ট স্টক না করে সরাসরি সরবরাহকারী থেকে কাস্টমারের কাছে পণ্য পাঠাতে পারেন। আপনি একজন মিডিয়া হয়ে আপনি পণ্য পাঠাতে, আপনার শুধু প্রচার দিবেন, তারা সেখান থেকে কিনবে, অন্যজনের কি সেই প্রোডাক্টটা ডেলিভারি দিবে, এরকম। তো তারপর হচ্ছে সার্ভিস বেসড ওয়েবসাইট। তো এখানে আপনি সার্ভিস সেল করতে পারেন, যেমন ফ্রিল্যান্সিংয়ের ডিজাইন, ওয়েব ডিজাইন আছে, তারপর লেখালেখি আর্টিকেল লিখতে পারেন, প্রোগ্রামিং করতে পারেন, ডাটা এন্ট্রি করতে পারেন। তারপর আরও অনেক সেক্টর আছে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব চ্যানেল এসইও, ঠিক আছে, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিংয়ের কাজ রয়েছে। এই সার্ভিসগুলি আপনি বিভিন্ন মার্কেট প্লেসে আপনি সেল করতে পারেন, ঠিক আছে। তা কীভাবে, যেমন আমি এখানে আপনাদের দেখাচ্ছি। আমি যদি এখানে লিখি, এখানে যদি আমি লিখি ফাইবার, লিখি যে ফাইবার যাই, এই ফাইবারে আমার একটা গিগ রয়েছে, যেমন আমি এখানে একটা গিগ পাবলিশ করেছি। তো এরকম এখানে আপনি আরও অনেক দেখতে পারবেন। তো আমি এখানে যে ফাইবারে একটা গিগ প্রকাশ করেছি, আমি এটাও দেখাচ্ছি যে ইউটিউব ভিডিও এসইও, টাইটেল অপটিমাইজেশন, ডিসক্রিপশন অপটিমাইজেশন, তারপরে প্রপার কিওয়ার্ডস, হ্যাশট্যাগস, অর্গানিক র্যাঙ্কিং। অর্থাৎ আমি এখানে যে গিগটা পাবলিশ করেছি ফাইবারে, সেটা হচ্ছে যে আমি যে কাজটা করি, ভিডিও এসইও করি, আর চ্যানেলের অন পেজ এসইও করি, টাইটেল অপটিমাইজেশন, টাইটেল, তারপর হচ্ছে ডিসক্রিপশন, তারপরে প্রপার কিওয়ার্ড, হ্যাশট্যাগ, ঠিক আছে। আর অর্গানিকভাবে র্যাঙ্কিং, একটা ভিডিও টপে নেওয়ার জন্য, র্যাঙ্কে নেওয়ার জন্য যা যা করতে হয়, এই কাজগুলি আমি করি। তো এই বিষয়ে আমি একটি গিগ পাবলিশ করেছি ফাইবারে, ঠিক আছে। তো আমি যেখানে কাজের দিয়েছি, যেমন $5, বেসিকে দিয়েছি $5, স্ট্যান্ডার্ডে $10, প্রিমিয়ামে $10, $40, ঠিক আছে। তো এখানে দেখেন আরও অনেকে আছেন যারা ফাইবারে কাজ করতেছেন। এখানে যে আরও যারা আছেন, এই যে একজন আছেন এখানে, এই যে একটা কাজ করছেন, এই কাজটা করছেন, এই যে এখানে $5, $10, $20 গিগ দিয়েছে। তো এখানে তার কাজ করেছে 269টি কাজ করেছে, ঠিক আছে, লেভেল 1। তো এই কাজটি করে তারা ইনকাম করতেছে, এই এসইও করে, ভিডিও এসইও করে তারা ইনকাম করতেছে, ঠিক আছে। তো আপনিও এই সার্ভিস, এই ফ্রিল্যান্সার, fiverr.com আছে, আপওয়ার্ক আছে, freelancer.com আছে, বিভিন্ন সাইডে আপনি গিগ আপনার সার্ভিসটা পাবলিশ করে আপনি সেখান থেকে ইনকাম করতে পারেন, ঠিক আছে। তো তারপর এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। তারপরে ফ্রিল্যান্সিং বিভিন্ন আছে, আপনি ওইখানে সার্চ দিলেই ফাইবারে গিয়ে সার্চ দেন, বিভিন্ন ধরনের এখানে রয়েছে, যেমন ইউটিউব এসইও, ডিজিটাল মার্কেটিং, আরও অনেক শাখা প্রশাখা রয়েছে। আমরা অনেক কাজের ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি,
তারপরে অনেক কাজ আছে, তার বিস্তারিত দেখছি না, আপনারা করে করে দেখবেন কোন কাজটা আপনারা সম্ভব করতে পারবেন। সো সেই ধরনের আপনার অনুযায়ী আপনি সেখানে আপনার সার্ভিসটা প্রমোট করবেন, পাবলিশ করবেন, ঠিক আছে। কনসাল্টিং, বিশেষ কনসাল্টিং সার্ভিস প্রদান করতে পারেন। আপনি যদি কোনো বিষয়ে দক্ষ হন তো সেটা সেই সার্ভিসটা আপনি প্রদান করতে পারেন। তারপরে হচ্ছে মেম্বারশিপ সাইট, প্রিমিয়াম কন্টেন্ট, প্রিমিয়াম আর্টিকেল, ভিডিও, কোর্স ইত্যাদির জন্য সদস্যদের কাছ থেকে সাবস্ক্রিপশন ফি নিতে পারেন। তো এই আর্টিকেল, ভিডিও, কোর্স এগুলির মাধ্যমে আপনি এটাগুলো প্রিমিয়াম করে এগুলি টাকার মাধ্যমে করতে পারেন, আপনি সাবস্ক্রিপশন করতে পারেন, ঠিক আছে। এটা ফি নিয়ে আপনি এটা করতে পারেন। তারপরে ইউটিউব, 5 নম্বর হচ্ছে ইউটিউব এবং ভিডিও কন্টেন্ট, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে যে কোনো একটা নিশ নিয়ে, একটা নিশের উপরে যদি আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন তাহলে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। সেটা 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম শর্ত ফিল আপ হলে আপনি সেখান থেকে মনিটাইজেশন করার পরে আপনার ইনকাম শুরু হবে। তারপরে ইউটিউব ভিডিও আপলোড করে গুগল অ্যাডসেন্স থেকে আয় করতে পারেন। আর স্পন্সরশিপ, আপনি যদি ভিডিও স্পন্সরশিপ থেকে আয় করতে পারেন। আপনি যদি ভালো চ্যানেল থাকে, সেখানে যদি সাবস্ক্রাইবার ভালো থাকে, ভিউ ভালো থাকে, থেকে অনেক কোম্পানি আপনাকে সেখানে স্পন্সর করবে। 10,000, 20,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা এরকম স্পন্সর করে তাদের কোম্পানি ব্র্যান্ডকে বিভিন্ন ধরনের প্রচারের জন্য আপনাকে পে করবে, ঠিক আছে। তো আমি একটা চ্যানেল দেখাচ্ছি, যেমন আমার নিজস্ব একটা চ্যানেল রয়েছে, আমি এখানে আমি আমার চ্যানেলটাই দেখাচ্ছি, যেমন দৈনিক গণিত শিক্ষা। এই যে দৈনিক গণিত শিক্ষা থেকে আমার একটা আয়ের দেখাচ্ছে এখানে, ঠিক আছে। এই যে দৈনিক গণিত শিক্ষা, তো এখান থেকে আমি আয় করছি, এখান থেকে আমার আয় হচ্ছে ইনশাল্লাহ। তো আপনারাও পারবেন ইনশাল্লাহ। এই যে এখানে মান্থলি এস্টিমেট $17 থেকে $267 এখানে, এই যে ওকে এস্টিমেট মান্থলি আর্নিং, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ইউটিউব থেকেও আপনি এর চাইতে আরও অনেক বড় বড় চ্যানেল আছে যারা আরও অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি, ঠিক আছে। তো আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার কম, তারপরেও আমি ইনকাম করছি ইনশাল্লাহ আপনাদের দোয়া। তো আপনারা যদি আপনাদের এরকমটা চ্যানেল যদি একটা নিজের চ্যানেল তৈরি করে শুরু করেন তাহলে অবশ্যই এখান থেকে আপনারা আর্ন করতে পারেন ইনশাল্লাহ, আশা করি, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা নেক্সটে চলে যাচ্ছি 6 নম্বরে অনলাইন কোর্স এবং ওয়ার্কশপ, লার্নিং প্ল্যাটফর্ম, বিভিন্ন বিষয়ে অনলাইন কোর্স তৈরি করে বিক্রি করতে পারেন। আপনি অনলাইন কোর্স তৈরি করে সেটা সেল করে আপনি বিক্রি করে টাকা উপার্জন করতে পারেন। 7 নম্বর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং সাইট, পণ্য রিভিউ এবং প্রমোশন। আপনি যদি বিভিন্ন প্রোডাক্ট রিভিউ, বিভিন্ন প্রোডাক্ট আছে এটা রিভিউ করে প্রমোশন করে কমিশন উপার্জন করতে পারেন। তো এটাও আশা করি বুঝতে পেরেছেন। ডিজিটাল প্রোডাক্ট বিক্রি, ইবুক, টেমপ্লেট, সফটওয়্যার, নিজের তৈরি ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে পারেন। আপনি যদি ইবুক তৈরি করেন, টেমপ্লেট তৈরি করেন, বিভিন্ন ধরনের টেমপ্লেট রয়েছে, টেমপ্লেট তৈরি করেন, সফটওয়্যার তৈরি করেন, অ্যাপস তৈরি করেন, সেগুলি যদি বিক্রি করেন তো সেগুলি বিক্রি করে আপনি বিক্রি করার জন্য বিভিন্ন সাইট রয়েছে, সেই সাইটগুলিতে বিক্রি করেন। তো এই ইবুক, টেমপ্লেট, সফটওয়্যার বিক্রি করে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারেন। যদি এই বিষয়ে আপনার স্কিল থাকে তাহলে আপনি এই কাজটা করেও আপনি অর্থ উপার্জন করতে পারেন, ঠিক আছে। তারপর 9 নম্বরে আসে লাস্টে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, অর্থাৎ স্পন্সর কন্টেন্ট, বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করে স্পন্সর কন্টেন্ট তৈরি করে আয় করতে পারেন। বিভিন্ন ব্র্যান্ড রয়েছে, কোম্পানি রয়েছে, সেই কোম্পানির সাথে যদি আপনি কানেক্ট হয়ে তাদের সাথে তাদের কোম্পানির কন্টেন্টগুলি তৈরি করে দিতে পারেন তাহলে সেখান থেকে আপনি টাকা আয় করতে পারবেন। তো আমি 9টি এখানে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি এই 9টি বিষয়ের উপরে যদি আপনি রিসার্চ করেন, স্কিল তৈরি করেন, গবেষণা করেন, স্কিল তৈরি করে সেখানে যদি অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আশা করছি আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করার প্রক্রিয়া চলে যাবেন ইনশাল্লাহ। অনেকেই তো করছে, আপনারা পারবেন ইনশাল্লাহ, আশা করা যায়। তো এগুলো ছাড়াও আরও অনেক উপায় রয়েছে ওয়েবসাইট থেকে আয় করার। মূল বিষয় হলো যে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট এবং ট্রাফিক কেমন তা বিবেচনা করে উপযুক্ত পদ্ধতি নির্বাচন করবেন, ঠিক আছে। তো
সম্মানিত দর্শক, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনার কিছুটা হলে উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং ভিডিওটি অন্যের মধ্যে শেয়ার করে দেবেন অন্যের কাছে। আর আপনার কমেন্টসে আপনার মতামত জানাবেন ইনশাআল্লাহ। তো আপনাদের আর কী ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টস জানালে সেই ধরনের ভিডিও ইনশাআল্লাহ পাবলিশ করার চেষ্টা করব অনলাইনে আয়ের জন্য। তো ভালো থাকবেন সবাই, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু সর্বদা মঙ্গল কামনা কাছে শেষ করছি। তো আপনারা যারা এই চ্যানেল নিত্য নতুন আমাদের বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং টিপস এবং ট্রিক্স এবং এই অনলাইনে আয়ের বিভিন্ন ধরনের কন্টেন্ট এবং টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং পাশে থাকবে বেল আইকনটি অন করে রাখবেন, যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন সবাই। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।